নমস্কার। একটু সময় নিচ্ছি। আপনারা যারা লাইভে এসেছেন জানাবেন, শুনতে পাচ্ছেন তো? আমি জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, কেউ একজনে বলুন, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, নমস্কার। আগামী ৩রা এপ্রিল 2026 এসএসসি 2016 সালের যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে যোগ্য চাকরি চুরি করা হয়েছিল গত বছর 2025 সালে ৩রা এপ্রিল সুপ্রিম কোর্টের একটি ভুল জাজমেন্ট, সেই ভুল জাজমেন্টে পশ্চিমবঙ্গের গ্রামীণ শিক্ষার সাথে যুক্ত হাজার হাজার যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যায়, যোগ্য চাকরি চলে যায়। এবং ভুল জাজমেন্ট হওয়ার কারণ হচ্ছে চোর রাজ্য সরকার, চোর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পুঙ্খানুপুঙ্খ নিখুঁত নির্ভুল নামের তালিকা জমা দেয়নি বলে সুপ্রিম কোর্টের ভুল রায় এসেছিল। সেই কলঙ্কময় চাকরি চুরির, যোগ্য চাকরি চলে যাওয়ার বর্ষপূর্তি হবে আগামী ৩রা এপ্রিল 2026। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন গ্রুপে দেখেছেন আমাদের যোগ্য শিক্ষক শুভাশিস মান্না স্যার, তিনি লালবাজার এবং অন্যান্য যে প্রশাসনিক জায়গায় চিঠি করেছেন। আমরা ভাই ঋষিরাজ যোগ্য শিক্ষাকর্মী, কৃষ্ণগোপাল চক্রবর্তী, তুহিন শুভ্র মণ্ডল, অভিজিৎ সাধুখান, সত্যব্রত জানা, হরিপদ বল্লভ অধিকারী, রূপাঞ্জনা রায়, শান্তনু ঘোষ, শুভশ্রী মিদ্যা সহ সকলের নেতৃত্বে শুভাশিস মান্না স্যারের যে উদ্যোগ, সেই উদ্যোগে আগামী ৩রা এপ্রিল 2026 ধর্মতলা মেট্রো চ্যানেলে আমরা জমায়েত হব। সেই জমায়েত হয়ে ভবানীপুর বিধানসভার উপর থেকে আমরা কালীঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন, যেখানে তিনি বসেন, সেখানে আবারও এই দুর্নীতিগ্রস্ত সরকারের, ওনাদের দলের নেতাকর্মীরা তাকে আবার মহারানী বলেন, আমরা আমাদের রাজ্যের সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি প্রাক্তন হবেন বলে অনেকে বলছেন, যেহেতু এখনও তিনি আছেন, আমরা আমাদের বক্তব্য, আমাদের যে ভয়েস রেইজ আমরা করব যে সমস্ত ওএমআর শিট, এসএসসি 2016 সালের সমস্ত ওএমআর প্রকাশের দাবিতে আমি একটা মামলা করেছিলাম। আমার নাম ব্যবহার করে ওই মামলা আপনারা করেছিলেন, সবাই মিলে করেছিলেন, সবাই সাহায্য করেছিলেন। কিছু ভুল মানুষের পরামর্শ, কিছু ভুল মানুষ এবং তৎকালীন বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়, তিনি বলেছিলেন নো নো নো, অল উইন্ডো ওয়াজ ক্লোজড। মনে আছে আপনাদের? আবার সেই বিচারপতি মহাশয় এই যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার ক্ষেত্রেও বলছে, কই আমরা তো বলিনি দুটো পরীক্ষা একসঙ্গে নিতে। তাহলে আপনারা বলেননি, আপনারা ক্লিয়ার জাজমেন্ট দিচ্ছেন না কেন? পশ্চিমবঙ্গের মানুষের প্রতি এত রাগ কেন? আমরা বলতে চাই। সুতরাং ওএমআর কন্টেম্প মামলা করেছিলেন আমাদের রাজ্যের দুজন আইনজীবী, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। সেই কন্টেম্প মামলায় আপনারা শুনেছেন যে হাইকোর্টে এই মামলা চলতে পারে এবং সুপ্রিম কোর্ট বলেছে যে ওই যে রায় এসেছিল
ফ্রেশ সিলেকশন করতে হবে, আরও অনেক গাইডলাইন দিয়েছিল। তাই ফ্রেশ সিলেকশন তো ফ্রেশ রিক্রুটমেন্ট করছেন, মানে অর্ডার কমপ্লাই করছেন। তাহলে যারা বেতন ফেরত দিতে হবে, যে সকল দাগি, তাদের বেতন ফেরতের ব্যবস্থা করুন, অর্ডার কমপ্লাই করুন। ওএমআর প্রকাশ করতে হবে। 22 এপ্রিল 2024-এর রায় ছিল, অল ওএমআর মাস্ট বি পাবলিশ ফর দ্য পাবলিক ডোমেন। সেই ওএমআর প্রকাশ করতে হবে। মনে রাখবেন, ওই ওএমআর প্রকাশিত হলে প্রত্যেক যোগ্যজন যে স্কুলে আছেন ধারাবাহিকতা সহ চাকরি ফিরবে। কোনো যোগ্য শিক্ষকের, কোনো যোগ্য শিক্ষাকর্মীর তার ওএমআর প্রকাশ হলে ভয় পাওয়ার কথা নয়। তারাই ভয় পাবে যাদের ওএমআরে কারচুপি আছে, যারা ম্যানিপুলেশন করেছে। আপনারা ভিডিওটা শেয়ার করবেন। সুতরাং SLST 1 RLST যে শিক্ষাকর্মীদের পরীক্ষা হয়েছিল, এবং এই যে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে একটা চাপিয়ে দেওয়ার যে পরীক্ষা হয়েছিল SLST 2 2025, যেই পরীক্ষায় দৃষ্টিহীন, শুক্লা বিশ্বাস সহ বহু যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা ডাকই পাননি। বিভিন্ন বিষয়ে 10 বছর পর পরীক্ষায় ভ্যাকান্সি রিডিউস করা হয়েছে। একটা জোর জবরদস্তি পরীক্ষায় কমিশন বলছে, আমার সাথে যে বৈঠক হয়েছিল বিকাশ ভবনে এই রিসেন্ট, বলছে 1200 জন ডাক পায়নি। কি করব আপনি বলুন? আজকে এত দিশেহারা অবস্থা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের। আপনাদের বলতে চাই, আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আমরা পুলিশ প্রশাসনের সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেছি। এখন মডেল কোড অফ কন্ডাক্ট লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ প্রশাসন নেই, আর যদি থাকেও আপনারা ঝাঁপিয়ে পড়ুন। এখন নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন রয়েছে। যারা ভাববেন যে ওরা তো লড়ছে, আমরা স্কুলে যাই, বেতন পাচ্ছি, ভালোই আছি, মনে রাখবেন যারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন আপনারা কোনো দিনই চাকরি পাবেন না। যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে অনেকে বাদ যাবে। এবং এই যে SLST 2 2025, অনেকে ভাবছেন দিদিমণিরা, শিক্ষকরা, যে আমরা প্রমোশন পেলাম, আমরা 11-12 পেয়ে গেছি, 9-10-এ ছিলাম। মনে রাখবেন, এই SLST 2 2025 এই পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকার। আমার কথাটা আপনাদের ডায়েরিতে লিখে রাখবেন। এই পরীক্ষায় যেভাবে নেওয়া হয়েছে, যেভাবে ভ্যাকান্সি রিডিউস করা হয়েছে, এই পরীক্ষায় সুপ্রিম কোর্টের গাইডলাইন অমান্য করে যেভাবে পরীক্ষা হয়েছে, মনে রাখবেন সবার উপরে আইন সত্য, তাহার উপরে কিছু নেই। সুতরাং এই পরীক্ষাটা বাতিল হবে। আপনারা প্রত্যেকেই জোর দিন ওএমআর প্রকাশের জন্য। কেন সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও একটা চোর রাজ্য সরকার ওএমআর প্রকাশ করবে না? ওএমআর এর মধ্যে যে স্ক্যান কপিগুলো যে রয়েছে তার হ্যাশ ভ্যালু সেম। আজকে সুপ্রিম কোর্টে যখন মামলা করা হয়, আমি নিজে মামলা করেছি একটা পরবর্তীকালে, যেখানে আমি ডিজিটালি সই করেছি, সেই সইয়ে আমার মামলা গ্রান্ট করেছে সুপ্রিম কোর্ট। আমি গিয়ে সুপ্রিম কোর্টে সই করিনি। তাহলে আমার যে ওএমআর আমার কাছে পেয়েছিলাম, যে ওএমআর কলকাতা হাইকোর্টের নির্দেশে দেওয়া হয়েছিল, সেখানে আমার সই আছে, সেখানে ইনভিজিলেটরের সই আছে। কেন সিবিআই কেন আমাদের ডেকে ডেকে জিজ্ঞেস করেনি? কেন ডেকে ডেকে জিজ্ঞেস করেনি? এইসব প্রশ্নগুলো নিয়ে আপনারা আসুন। আজকে 7 কোটি জনগণের বৈধ ভোটার খোঁজা হয়েছে, আপনারা ভুলে যাবেন না। আপনারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা, আপনারা লড়াইয়ে নামুন। আপনাদের বলতে চাই, 7 কোটি জনগণের মধ্যে বৈধ ভোটার খোঁজা হচ্ছে। গোটা বিচার ব্যবস্থা লেগে পড়েছে বৈধ ভোটার খোঁজার জন্য। তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিল নোডাল কমিটি গঠন করতে। লাগলে 10 বছর ধরে বিচার প্রক্রিয়া চলতো। 10 বছর ধরে বিচার প্রক্রিয়া চলবে, যতক্ষণ না বৈধ অবৈধ খোঁজা হবে। কলমের খোঁচায় বাংলার যোগ্য শিক্ষক, ইটভাটার শ্রমিক, মুচি মেথরের ছেলেরা যে গ্রামীণ শিক্ষাগুলো বিদ্যালয়গুলোয় পড়ে, সরকারি বিদ্যালয়, সেই সরকারি বিদ্যালয়গুলোকে ভেঙে দেওয়ার যে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং গোটা একটা নেক্সাস, তারই পরিণতি হচ্ছে SSC 2016 প্যানেলের যোগ্য চাকরি চলে যাওয়া। অনেক কথা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন কথা বলেছেন। মাথায় রাখবেন, যে আন্দোলনে আপনারা আছেন, কোনো রাজনৈতিক দল নিশ্চয়ই আমরা সমর্থন করি। আমরা তো বলছি, এই যে এমন একটা চোর, দুর্নীতিগ্রস্ত, বাটপার, মিথ্যাবাদী, স্বৈরাচারী রাজ্য সরকার আর থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু ভুলে যাবেন না,
এসএসসি 2016 প্যানেলের জন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের হৃদয় কাঁদেনি, কোনো নেতার হৃদয় কাঁদেনি। সুবল সোরেনের স্ত্রীর হাহাকার তাদের হৃদয়ে পৌঁছায়নি। তার বাচ্চা কি খেয়ে আছে না খেয়ে আছে কারো মনে নেই। ভুলে যাবেন না সন্তোষদার বাড়িটা নিলামে বিক্রি হয়ে গেছে। ভুলে যাবেন না উজ্জ্বল দা শিক্ষাকর্মী, ওর ঘরে হাড়ি চলে না। ভুলে যাবেন না যোগ্য শিক্ষাকর্মীদের 1 বছর ধরে বেতন বন্ধ। ভুলে যাবেন না যে লজ্জার মধ্যে আপনাদের 1টা 1.5টা 2টো বছর ধরে কাটাতে হয়েছে। সুতরাং শেষ লড়াইটা দিয়ে যান আপনারা। ঝাঁপিয়ে পড়ুন চোর রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে। পুলিশ প্রশাসন এই চোরেদের হাতে নেই। এখন মডেল কোড অফ কন্ডাক্ট আমরাও দেখতে চাই। ভারতবর্ষের জুডিশিয়ারি, ভারতবর্ষের এত বড় একটা বাবা সাহেব আম্বেদকর যে আইন রচনা করে দিয়ে গিয়েছিল, 7 কোটি জনগণের মধ্যে বৈধ ভোটার খোঁজা হচ্ছে, আর মাত্র 26,000 ছেলে মেয়ে কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল। কিভাবে ভুলে যাচ্ছেন আপনারা? যারা চিহ্নিত দাগী তাদেরকে কেন সিবিআই ডেকে জিজ্ঞাসা করছে না? কেন করেনি? তুমি বাবু কাকে টাকা দিয়েছিলে? আমরা কারো তোতা পাখি নই। আর আপনারা সচেতন থাকবেন। আপনাদের বিভিন্ন রকম ভাবে এই রাজনীতি ওই রাজনৈতিক দলের টেনে দেওয়ার চেষ্টা করা হবে, মেলাইন করা হবে। এই যে ন্যায়ের যে লড়াই, সেই লড়াই করার জন্য কোনো রাজনৈতিক দলে যাবার কোনো প্রয়োজন নেই। নিশ্চিতভাবে পরিবর্তন আসুক, পরিবর্তনের সরকারের কাছে আমাদের আশা থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের এত বড় একটা, এই যে তৃণমূল সরকারের এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি, এত বড় একটা কলঙ্কময় অধ্যায়, এটা একটা রাজনৈতিক ইস্যু, এটা একটা পরিবর্তনের ইস্যু, এটা বাংলার মানুষের বেঁচে থাকার ইস্যু, বাংলার গ্রামীণ শিক্ষা বাঁচানোর ইস্যু। সুতরাং বিরোধী রাজনৈতিক দলগুলো যেন তাদের ইস্তেহারে এই 26,000-এর চাকরি, তাদের পরিবার, তাদের বৃহত্তর আত্মীয় স্বজনের কথা যেন মনে রাখে। তরুণের শক্তিকে যেন কেউ অবজ্ঞা না করেন, এটা আমরা বলতে চাই। বাংলার মানুষের দাবি। 26,000-এর পরিবার, 26,000-এর পরিবারের আত্মীয় স্বজনের আর্তনাদ নেতাদের ভুলে গেলে চলবে না। সুতরাং যারা পরিবর্তনের সরকার আসবে তাদের প্রতি আমাদের চাকরিহারাদের পক্ষ থেকে আমাদের এই আবেদন থাকবে, ধারাবাহিকতা সহ আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের নামে কোনো অ্যালিগেশন নাই, একটা ভুল জাজমেন্ট এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, একটা ভুল বিচার পেয়েছে পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা গ্রামীণ শিক্ষার সাথে যুক্ত, এটা তারা শিকার হয়েছে। বাবা সাহেব আম্বেদকর এই আইন রচনা করে যায়নি, কখনোই যায়নি। যেখানে সুপ্রিম কোর্টের পর আর যাওয়ার কোনো জায়গা নেই, যেখানে অলরেডি কারা টেন্টেড, তাদের বাবার নাম, স্কুলের নাম, ঠিকানা সব প্রকাশিত। শিক্ষক শিক্ষাকর্মীদের কেন চাকরি ফিরবে না? কেন ভারতবর্ষের জুডিশিয়ারি ফেরাতে পারবে না? এত কি খাঁচা ভাঙা হয়ে গেছে, এত প্যারালাইসিস হয়ে গেছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা? এসব প্রশ্ন আপনাদের করতেই হবে। এই যে প্রশ্ন নিয়ে আপনারা আসবেন আগামী 3রা এপ্রিল 2026 ধর্মতলার মেট্রো চ্যানেলে, যেখানে চোরেদের মহারানী ধর্ণা দিয়ে গিয়েছিল, আপনারা ভবানীপুরে আসবেন। ওই মিছিল নিয়ে ভবানীপুরে আপনারা সই সংগ্রহ করবেন। সায়নাদিত্য স্যারের যে মাস পিটিশনের যে সই, সেই সই সংগ্রহ করবেন। আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আর যেসব শিক্ষকরা কপালের দোহাই দেবেন, যা হচ্ছে হচ্ছে, ওরা তো লড়ছে, আমি বলছি আপনারা ডুকরে ডুকরে কাঁদবেন, ডুকরে ডুকরে কাঁদবেন। আপনারা ডাকলে কেউ আপনাদের পাশে দাঁড়াবে না। যারা ডাক পাননি, কোন ভরসায় আপনারা বাড়িতে বসে আছেন? এই আন্দোলন সকলের আন্দোলন। আপনারা আসুন। মনে নেই সেই সময় ওএমআর প্রকাশে আপনারা সবাই সাহায্য করেছিলেন? কান্না করে দিল্লি থেকে ফিরেছিলাম, ওই বিচারপতি সেদিন বলেছিল নো নো নো, অল উইন্ডো ওয়াজ ক্লোজড। আজকে সেই বিচারপতিরা পশ্চিমবঙ্গের প্রতি, পশ্চিমবঙ্গের গ্রামীণ শিক্ষার সাথে যুক্ত শিক্ষকদের প্রতি তাদের এত বিদ্বেষ কেন? এটা আমাদের তো অবশ্যই বলতে হবে। ওএমআর আপনার অর্ডার পশ্চিমবঙ্গ সরকার, একটা নির্বাচিত সরকার, মানছে না। কি ব্যবস্থা নিচ্ছে জুডিশিয়ারি? জুডিশিয়ারি কি ব্যবস্থা নিচ্ছে? জুডিশিয়ারির কি কোনো ক্ষমতা নেই?
ওএমআর প্রকাশ করতে বলা হয়েছিল, আজও প্রকাশ করেনি। আজও যোগ্য শিক্ষকদের যোগ্য চাকরি না ফিরিয়ে নির্বাচনে গেছে এই চোর সরকার। এদের তাড়ান, এই সরকারটাকে তাড়ান, পরিষ্কার কথা। তারপরে যে যায় লঙ্কায় সে যদি হয় রাবণ, যে যায় লঙ্কায় সে হয় যদি রাবণ, তাদের বিরুদ্ধেও আবার লড়াই করার জন্য বাংলার যুব সমাজ নিশ্চয়ই সেদিন থাকবে। আপনারা 3 তারিখ 3রা এপ্রিল আসুন। আপনারা 3রা এপ্রিল 2026 মেট্রো চ্যানেলে আপনারা জমায়েত হন, ভিডিওটা শেয়ার করুন। আমরা ভবানীপুর হয়ে কালীঘাট যাব, তাতে যাই পরিণতি হয় হবে। কারোর দয়ায় নয়, নিজেদের হাঁটুর জোরে আপনারা লড়াই আসুন। অনেক হয়েছে, টুকরো টুকরো হয়েছেন। আজকে শিক্ষাকর্মী ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আসুন। আর ওয়েটিং, যারা ওয়েটিং আছেন, ভিডিওটা আপনারা শেয়ার করবেন। এই ওএমআর প্রকাশিত হলে মনে রাখবেন, এই ওয়েটিংদের রাজ্য সরকার কিছুতেই চাকরি দিতে চায় না। সুতরাং ওই গান্ধী মূর্তির পাদদেশে যারা ওয়েটিং, আমার সহপাঠী ভাই ও বোনেরা, আপনারা যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছিলেন, আপনারা এই ওএমআর প্রকাশের দাবিতে রাজপথের আন্দোলনে আসুন। এতদিন তো আপনাদেরকে চালিয়ে দেওয়া হয়েছিল, কোন রাজনৈতিক দলের একেবারে উঠে পড়েছি, বসে পড়েছি, প্রার্থী হয়ে গেছি, জিতে গেছি, মন্ত্রী হয়ে গেছি। আজকে তো আপনারা দেখেছেন, আপনারা বোঝেননি 2016 সালের এত বড় একটা কলঙ্কময় ইতিহাস, চাকরি চুরির ক্ষত, এত বড় একটা বিষয়কে কোনো রাজনৈতিক দল সিরিয়াস ভাবে নিতে চায়নি, নিতে চাইছে না। কেন বুঝতে পারছেন না আপনারা? যদি আপনাদের জন্য তাদের হৃদয় কাঁদতো, তারা পার্লামেন্টে আলোচনা হতো, পশ্চিমবঙ্গে 42টা এমপি, রাজ্যসভায় আলোচনা হতে পারত। এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি রাষ্ট্রপতির কাছে দরবার করতে পারত, বিধানসভায় বিল আনার জন্য সোচ্চার হতে পারত। কাউকে দেখেছেন? বিধানসভায় কি বিল আনার জন্য কেউ চেষ্টা করেছিল? বিধানসভায় কি আলোচনা হয়েছিল? হয়েছিল কিনা? কোনোদিন হয়নি। আপনাদের দাবি নিয়ে এত বড় একটা ইস্যু, সেই দাবি নিয়ে কাউকে দেখেছেন? দেখেননি। সুতরাং অহেতুক এই দলে সেই দলের বলে দিয়ে কোনো লাভ নেই। পারেন যদি নিজেদের লড়াইটা নিজেরা লড়ুন। আমি শেষ করছি, শুভাশিস মান্না স্যারের উদ্যোগে আমরা পরশ্রী কাতর নয়, জেনারেশন তৈরি করতে হবে, বিভিন্ন নেতৃত্ব তৈরি করতে হবে জেলায় জেলায়। আপনাদের আমি বলে দিই, আপনারা যদি লড়তে পারেন এই চোরেদের বিরুদ্ধে, হারাবার কি আছে আপনাদের? হ্যাঁ, আমার তো 4 মাস বেতন বন্ধ করে দিয়েছিল, ছিলাম তো, টিকে ছিলাম তো, টিকে আছি তো। হ্যাঁ, কি আছে? লড়ে যেতে হবে, লড়ে যেতে হবে এই চোরেদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। ধারাবাহিকতা সহ 7 বছরের ওই যোগ্য চাকরিটা আমাদের চাই, ওএমআর প্রকাশ করতে হবে। 2016 সালের এসএসসি, আরএলএসটি, এসএলএসটি 1 ওএমআর প্রকাশ করতে হবে। এসএলএসটি 2 2025-এর ওএমআর প্রকাশ করতে হবে। ফ্রেশার্স ভাই বোনেরা, দিগ্ভ্রষ্ট হয়ে লড়াই করে লাভ নেই। আপনারা ব্যানার তৈরি করে নিয়ে আসুন। এসএলএসটি 2 2025-এর সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে। আর এসএসসি 2016 সালের যারা আছেন, আপনারাও ব্যানার তৈরি করে নিয়ে আসুন। সমস্ত মঞ্চ যারা যেখানে আছেন, হ্যাঁ, এইসব মঞ্চ টঞ্চ বলে লাভ নেই, বলে এই মঞ্চের শিক্ষক, এই মঞ্চের আবার কি? আপনার পরিচয়, আপনি একজন যোগ্য শিক্ষক, আপনি একজন যোগ্য শিক্ষাকর্মী। আপনাকে বঞ্চিত করেছে চোর রাজ্য সরকার, এটাই আপনার পরিচয়। আমি এই মঞ্চের শিক্ষক, আমি ওই মঞ্চের শিক্ষক, এই বিচ্ছিন্নতার সুযোগ নিয়েছে। আর আপনারা যদি এক না হতে পারেন, মনে রাখবেন ওই গোলামরা আপনাদের চাকরি কেড়ে নিল। মনে রাখবেন, আপনি চাকরি পাবেন না, সেদিন কাঁদবেন। আমার ভিডিওটা রেখে দিন। আমাদের হৃদয়ে আজও কাঁদে ওই দৃষ্টিহীন রবীন্দ্রনাথ সাহা, ত্রিদীপ রায়,
শুক্লা বিশ্বাস, ওরা যখন ফোন করে কিছু বলতে পারি না। সত্যব্রত জানা, 48 বছর বয়স। সুতরাং চাকরিহারাদের যন্ত্রণা চাকরিহারারা ছাড়া বুঝবে না, যার যায় সেই বোঝে। আমি এখানেই শেষ করছি। গ্রুপ সি, গ্রুপ ডি ভাই ও বোনেরা আমার, আপনারা প্রত্যেকে আগামী 3রা এপ্রিল 2026 ধর্মতলা মেট্রো স্টেশনে দুপুর 12টায় জমায়েতের মধ্য দিয়ে আপনারা ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন নিয়ে আসবেন। সুভাষিস মান্না স্যারের নেতৃত্বে আমরা সেই আন্দোলনে যাব। আমি নিজে সেই আন্দোলনে অংশগ্রহণ করব। রাজ্য প্রশাসন, লালবাজার নির্বাচন কমিশন, হেয়ার স্ট্রিট থানা, ময়দান থানা, কালীঘাট থানা, সর্বত্র পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমরা সহযোগিতা চাই। আমাদের অহেতুক বাধা দেওয়ার যেন চেষ্টা না হয়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে গণতান্ত্রিক রাইটস, দুর্নীতির বিরুদ্ধে, সমস্ত অংশের চাকরি চোরদের বিরুদ্ধে আমাদের লড়াই। ওই ভবানীপুরে একটা চোর দাঁড়িয়েছে, ভবানীপুরে, হ্যাঁ, ওরা আবার তাকে অন্য নামে বলে। সুতরাং সেই চোরেদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে যাব। ভবানীপুরের জনগণের কাছে বলতে যাব যে এত বড় একটা চাকরি চুরি, এত বড় একটা কলঙ্কময় অধ্যায়, যোগ্য শিক্ষকরা মরছে, যোগ্য শিক্ষকদের জীবন রসাতলে। এইরকম পরিস্থিতিতে আনটেন্টেড শিক্ষকদেরও নাম আছে, আর যারা চিহ্নিত দাগি তাদেরও নাম প্রকাশিত। তা সত্ত্বেও রাজ্য সরকার, তৎকালীন যে সরকার, তারা চাকরি ফেরালো না। তাই এদেরকে ভোট দেবেন কি দেবেন না আপনারা ভাবুন। আপনারা প্রত্যেকেই আসুন। কে ডেকেছে এটা ভাববেন না, অনেক পিছিয়ে গেছেন। আপনারা প্রত্যেকে আসুন, নিজের চাকরি বাঁচানোর জন্য আসুন। আর যারা ভাবছেন প্রমোশন, দেখুন দাদা, দিদি, আপনারা ভিডিওটা রেখে দেবেন। সেদিন ছুটি আছে, সেই দিন ছুটি আছে, সবাই আসুন। এটা আমার বক্তব্য, আমি এখানেই শেষ করছি। দেখুন এগুলো, এই যে রণজিৎ ঘোষাল লিখছেন, শুনুন, এগুলো একটা নেক্সাস। আমি তো বলছি বিচার ব্যবস্থা আমাদের মাথায়, আমরা বিচার ব্যবস্থার কাছে প্রত্যাশা করি। কলকাতা মহামান্য হাইকোর্ট 22 এপ্রিল 2024 রায় দিয়েছিল, আজও OMR পাবলিশ হয়নি। জুডিশিয়ারি কি, জুডিশিয়ারির ক্ষমতা নেই? তাহলে জুডিশিয়ারির দরকার কি? তাহলে তো রাজা সামন্ততান্ত্রদের যুগটাই ভালো ছিল, রাজা বাদশাদের যুগটাই ভালো ছিল। OMR শিট প্রকাশিত হবে না। যারা চোর চিহ্নিত, দাগি চিহ্নিত হয়ে গেছে, বাকিগুলোর চাকরি ফিরবে না। এই লজ্জা কোথায় রাখবে? এই লজ্জা বিচার ব্যবস্থার নয়। শুধু কি সুবল সোরেন মারা গেছে? একটু একটু করে বিচার ব্যবস্থা মারা যাচ্ছে, ডুবছে। আয়না দেখার প্রয়োজন আছে। আর আমরা ভবানীপুরে যাব, আপনারা আয়না নিয়ে আসবেন, ছোট ছোট আয়না নিয়ে আসবেন। চোরেদের মহারানী ওরা আবার বলে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে থেকে চাকরি বিক্রি করেছেন ওই চোর পার্থদের দ্বারা। কোনো কিছু পাবার আশায় নয়, কেবল লড়াইয়ের তাগিদে আপনারা এগিয়ে আসুন দুর্নীতির বিরুদ্ধে। নেতারা মনে করে আপনাদের এক কাপ চা দিয়ে দিলেই হয়ে গেল, ব্যাস। আপনারা যে সেই প্লেয়ার না, আপনারা যে মেরুদণ্ড সম্পন্ন সম্মান নিয়ে বেঁচে থাকতে চান। সুতরাং লড়াইটা নিজেরাই দিন। আপনারা যদি এক হতে পারেন, আপনারা যে লড়াই ইতিপূর্বে দিয়েছিলেন, সেই লড়াই দেওয়ার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের ছিল কিনা আপনারা দেখে নেবেন। তাহলে সেই লড়াইটাই আপনারা দিন, সেই লড়াইটাই দিন, নিজেরাই দিন। কারো মুখাপেক্ষী থাকার কোনো প্রয়োজন নেই। নির্বাচিত সরকার আবার আসলে সরকারের কাছে আমাদের প্রার্থনা থাকবে। যাই হোক, সব আসুন। দেখুন, এক্সপায়ারি প্যানেলের নেতারা কি করেছে এটা নিয়ে আমার কথা নয়। প্যানেল এক্সপায়ারটা হয়েছিল কেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
হ্যাঁ, প্যানেল এক্সপায়ার কেন হয়েছিল? আমার কথা হচ্ছে ওএমআরটা, আমাদের কথা হচ্ছে ওএমআর প্রকাশিত। প্যানেল এক্সপায়ার, ওএমআর প্রকাশিত হলে দেখবেন, ভয় পাবেন না। প্যানেল এক্সপায়ার যারা হয়েছে তাদের মধ্যে যারা যোগ্য তারাও চাকরি পাবে, ওয়েটিংরাও চাকরি পাবে। ওই আমার রাসমণিরা ওয়েটিং, আপনাদের চাকরি দিতে চায় না সরকার। সুতরাং ওই ওএমআর 16 সালের ওএমআর প্রকাশ পেলে পশ্চিমবঙ্গে গৃহযুদ্ধ লেগে যাবে, সেই আশঙ্কায় করেনি। আপনারা এগিয়ে আসুন। আমার লাইভটি আমি এখানে শেষ করছি। আগামী 3রা এপ্রিল 2026 চাকরি চুরির কলঙ্কময় বর্ষপূর্তিতে রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকতা সহ চাকরি পেতে এসএসসি 2016 সালের এসএলএসটি 1 এবং আরএলএসটি সমস্ত ওএমআর প্রকাশের দাবিতে, এসএলএসটি 2 2025-এর সমস্ত ওএমআর প্রকাশের দাবিতে এবং সেই পরীক্ষায় যারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছে, বিভিন্ন বিষয়ে ভ্যাকান্সি কমানো হয়েছে, সেই সমস্ত আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাদের এবং যে শিক্ষাকর্মীদের 1 বছর ধরে বেতন বন্ধ যোগ্য শিক্ষাকর্মীদের প্রত্যেকের স্বার্থ সুনিশ্চিত করতে আপনারা আগামী 3রা এপ্রিল 2026 ধর্মতলা মেট্রো চ্যানেলের যেখানে মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছিল সেখানে আমরা জমায়েত হব 12টার সময়। আমরা ভবানীপুর হয়ে কালীঘাটে যাব আমাদের দাবিসমূহ তুলে দেওয়ার জন্য, সম্পূর্ণ পিসফুলি শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা মেনে। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, ময়দান থানা, কালীঘাট থানা, হেয়ার স্ট্রিট থানা, লালবাজার, সর্বোপরি আমাদের মহামহিম রাজ্যপাল, প্রত্যেকের কাছে আমাদের আবেদন, আমাদের অহেতুক যেন প্রশাসন বিব্রত না করে। আমরা প্রস্তুত আছি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। জয় হিন্দ। ভিডিওটা শেয়ার করবেন।